আসসালামু আলাইকুম, শামীম আহমেদ বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো ছোট্ট একটা শেয়ারিং ছিল। তো শেয়ারিংটা হচ্ছে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, হতে পারে আপনার নন হোস্টেড অর হোস্টেড, আই মিন ওয়েবসাইট দিয়ে হোক বা ইউটিউব দিয়ে হোক, যেভাবেই হোক না কেন। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাদের অ্যাডসেন্সের চিঠি বা পিন ভেরিফিকেশনের সমস্যা হয়। সো পিন ভেরিফিকেশন সমস্যার জন্য যেটা হয়, অ্যাড্রেসের প্রবলেম হতে পারে। তো আমার এটা এখন নতুন একটা নন হোস্টেড অ্যাডসেন্স। তো এখানটাতে পিন ভেরিফাই যখন করেছিলাম আর কি, অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করেছিলাম, তখন এটা বাই ডিফল্ট একটা ডেট দিয়েছিলাম। তো সেখান থেকে এইভাবে করে আসছে। তো আমার ফেক আইডিতেই ফেক অ্যাড্রেসে চলে গেছে পিনটা, প্রথম পিনটা আমি খেয়াল করতে পাইনি, আমার সৌরগত হয়ে যায়, তো এর উপর চলে যায়। এখন বিষয় হচ্ছে গিয়ে আপনাদের এইরকম পরিস্থিতি হলে পিনটি না আসলে কী করণীয়। তো আমার প্রথম পিনটা জেনারেট হয়েছিল 26 ফেব্রুয়ারি 2017-তে। তো এখান থেকে হচ্ছে কি আপনি এটা আমাকে জানি, কারণ ফেক অ্যাড্রেস ছিল। এরপরে আমি আবার এটা চেঞ্জ করে এটা আবার দেখবেন যে যেমন 26 থেকে 17, 19, 26 থেকে 19, তাহলে 26, 27, 27, 28, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। তার মানে আপনি 21 দিন বা 22 দিনের পরে আপনি একটা নতুন করে পিন রিকোয়েস্ট করতে পারবেন। তো আমার প্রথমটা না পাওয়ার ফলে দ্বিতীয়বার আমি আবার রিকোয়েস্ট করেছি নতুন অ্যাড্রেস দিয়ে, মানে কারেক্ট অ্যাড্রেস দিয়ে। তো এভাবে 3বারও যদি না পান, তাহলে আপনি পেপার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করলেই আপনার পিনটা মানে এটা ভেরিফাই হয়ে যাবে। পেমেন্টের জন্য যেটা দরকার এটা ভেরিফাই হয়ে যায়, অ্যাড্রেস ভেরিফাইটা হয়ে যাবে। তো পিন রিকোয়েস্ট করার জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করে ফেলছি, পরে আমার মনে পড়লো শেয়ারিং করার জন্য। এখানে ক্রিয়েট নিউ রিকোয়েস্ট ক্লিক করলে তখন আপনার একটা বক্স আসে যে আপনি যে অ্যাড্রেসে সেখানে পাঠাবেন নাকি নতুন অ্যাড্রেস দিয়ে পাঠাবেন। তখন আপনি নিউ অ্যাড্রেস দিয়ে পাঠাবেন, তাহলে দেখবেন যে ওখানে আবার ওরা পিন পাঠাবে। এবার 3বার পাঠাবে ওরা পিনটা, ঠিক আছে? 3 থেকে 5 দিন সময় লাগবে এটা পৌঁছানোর জন্য। অনেক ক্ষেত্রে 1-2 মাসে লেগে যায়, কিছু করার থাকে না। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এভাবে করে আপনারা করবেন। তো আর যারা এগুলো ফেস করতেছেন তাদের জন্য জাস্ট শেয়ার করার কিছুই না। এটা আমার অন্য একটা নতুন একটা নন হোস্টেড অ্যাডসেন্স। আগে ইউটিউবে অ্যাডসেন্সটা করেছি, নন হোস্টেড একটু পেমেন্ট বেশি পাওয়া যায়, দ্যাটস ওয়াই নন হোস্টেডটা করেছি। সো এটা সম্পূর্ণ জার্মানির একটা করা, জার্মানির অ্যাডসেন্স করা, নন হোস্টেড ওয়েবসাইট দিয়ে করা। তো আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে মানে থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আপনারাও সবাই একটা ব্লগ স্টাইল ওয়েবসাইট বানাবেন। দেন ওখানে যে কোনো একটা নিশ নিয়ে কন্টেন্ট দিবেন, আর্টিকেল লিখবেন এবং ওটাকে এসইও করবেন। এসইও করে ওখান থেকে ওয়েবসাইট অ্যাডসেন্স করবেন এবং সেটা দিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজ করবেন, এতে করে প্রফিট বেশি পাওয়া যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। নন হোস্টেড অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, ইউটিউব হোস্টেড অ্যাডসেন্স নিয়ে কাজ করিয়েন না, এটাতে প্রফিট বেশি পাবেন, এটা ফোকাস করবেন। আর সেজন্য ওয়েবসাইটের মধ্যে অবশ্যই 15-20টা আর্টিকেল দেওয়া লাগবে এবং ট্রাফিক বাড়াইতে হবে এসইও করে, তাহলে আপনি অ্যাপ্রুভ পাবেন। এই তো, আর কিছুই নেই। আর অ্যাডসেন্সে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য এখানে এসে আপনার সেটিংসে এসে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য অথবা এখানে মেসেজ পাবেন, অ্যাকশনে ক্লিক করে এখানে এসে নিউ পিন রিকোয়েস্ট দিলে প্রথমবার না যদি সমস্যা হয়, দ্বিতীয়বার নিউ পিন রিকোয়েস্ট দিতে পারবেন। সেক্ষেত্রে কারেক্ট অ্যাড্রেস দিলে আশা করি সে চলে আসবে। এই তো, আর 3বার পরে আপনি এটা ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আর কারো সমস্যা হলে সেইভাবে ইউজ করতে পারেন। আর সর্বশেষ আবার বলতেছি, নন হোস্টেড অ্যাডসেন্স ইউজ করেন। ইউটিউব অ্যাডসেন্স যেটা আছে ওখানে প্রফিট কম পাওয়া যায়নি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।